দেখো আজ আমাদের ক্লাসের টপিক হলো অনুপাত সমানুপাত। অনুপাত যে অনুপাত জিনিসটা রয়েছে, অনুপাত জিনিসটা বুঝতে গেলে জাস্ট একটা কনসেপ্ট বুঝলেই আমাদের কাজ হয়ে যাবে। সেটা হলো ধরো তোমার কাছে 5 টাকার কিছু কয়েন রয়েছে, 10 টাকার কিছু কয়েন রয়েছে। 5 টাকা এবং 10 টাকার কিছু কয়েন রয়েছে। 5 টাকার কতগুলো আছে? ধরো তোমার কাছে 5 টাকার 40টা কয়েন আছে। 10 টাকার কটা কয়েন আছে? 10 টাকার কয়েন আছে 16টা। তাহলে এবার তোমাকে জিজ্ঞাসা করা হলো তোমাদের 5 টাকার, তোমার কাছে 5 টাকা এবং 10 টাকার কয়েন কী অনুপাতে আছে। এর কতগুলো অনুপাত হতে পারে দেখো। একটা তো এই 40:16 অনুপাতে আছে, প্রথম যেটা, এটা চলে গেল। সেকেন্ড আমরা বলতে পারি 20:8 অনুপাতে আছে, অর্থাৎ দুটো ডিজিটকেই আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করছি। 20:8 অনুপাতে আছে সেটা বলতে পারি। আবার বলতে পারি 10:4 অনুপাতে আছে, বলতেই পারি এটা। আবার কি বলতে পারি 5:2 অনুপাতে আছে। এই 3 রকমভাবে আমরা বলতে পারি অনুপাতকে। তিনটেই কিন্তু একই অনুপাত, কারণ ভেবে দেখো বা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে 5কে যদি সেম ডিজিট দিয়ে গুণ করা হয়, 5কেও 2 দিয়ে গুণ করা হলো 10 হচ্ছে, 2কেও 2 দিয়ে গুণ করছো 4 হচ্ছে। আবার সেম জিনিসটাকে 4 দিয়ে গুণ করলে 5কে 20 হচ্ছে, 4 দিয়ে গুণ করলে 8 চলে আসছে। মানে এই 5:2 মানেই হলো 40:16। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? কেন এই কথাগুলো বললাম তোমাদের সাথে, এর ব্যাখ্যাটা একটু পরে বুঝতে পারবে যে কেন এই সবকটাকেই আমরা অনুপাত বলতে পারি। কিন্তু পরীক্ষায় যখন আমরা করব সাধারণত আমরা লঘিষ্ঠ অনুপাতটাকে আমরা নিয়ে অঙ্ক করে থাকি। লঘিষ্ঠ অর্থাৎ সব থেকে ছোটো যেটা হয় সেটাকেই আমরা অনুপাত হিসাবে ধরে থাকি। ধরো এই যে স্ক্রিনে যে অঙ্কটা রয়েছে, স্ক্রিনে অঙ্ক রয়েছে, কি বলেছে দেখে নাও। একটি ক্লাবের ছেলে এবং মেয়ের মধ্যে অনুপাত 3:2। তাহলে নিচের কোনটি ক্লাবের প্রকৃত সদস্য সংখ্যা হওয়া সম্ভব? মানে কোন সংখ্যাটা, 16 রয়েছে, 18 রয়েছে, 24, 25, এর মধ্যে কোনটা টোটাল সদস্য সংখ্যা হতে পারে? দেখো একটা জিনিস, এই যে করালাম অনেকগুলো কারণ আছে তার। 5:2 যেটা আসলো, এক্ষেত্রে 5 আর 2কে যদি আমরা যোগ করে দিই কত আছে? 7। আর এদিকে টোটাল কত ধরেছিলাম? 40 আর 16 কত হচ্ছে? 56। 56টা কিন্তু 7-এরই গুণিতক। 7কে 8 বার দিলে, 8 বার দিয়ে গুণ করলেই কিন্তু 56 হচ্ছে। অর্থাৎ লঘিষ্ঠ আকারে যেটা আমরা পেয়েছি সেটার গুণনীয়কে সবসময় বা গুণিতকই সবসময় কিন্তু মেন ডিজিটটা হবে। এটুকু ক্লিয়ার হয়েছে তো? তাহলে এইখানে যে দুটো ডিজিট রয়েছে 3 আর 5, তাহলে তাদের যদি অনুপাতেরই যোগফল আমরা করি তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে সেটা আমাদের। তাহলে ক্লাবের টোটাল সদস্য সংখ্যা 5-এর গুণিতকই হতে হবে। মানে 10 হওয়া সম্ভব, 15 সম্ভব, 20 সম্ভব, 25, 30, এই এছাড়া অন্য কিছু তো সম্ভব না, 5-এর গুণিতক তাকে হতে হবে। তাহলে অপশানে কি আছে? 16 সম্ভব না, 18 সম্ভব না, 24 সম্ভব না, 25 সম্ভব, অর্থাৎ 25 আমাদের উত্তর। এতগুলো কথা এই কারণে বললাম, জাস্ট দেখে যাতে অঙ্কটা করতে পারো। 3 আর 2 5, 5-এর গুণিতক কোনটা? 25, 25 আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো কি আছে। নেক্সট অঙ্কে বলেছে যদি 5:a = 20:28 হয় তাহলে এ কার সমান? শর্টেও করতে পারো বা দরকার হয় সাধারণ নিয়মে করতে গেলে কি বসিয়ে দেবে? 5:a মানে কি? 5:a মানে 5/a সমান কত? 20:28 মানে হলো 20/28। পাশাপাশি কাটাকাটি করে দাও, 4 5 20, 4 দিয়ে কাটলে 4 7 28, তাহলে এ এর মান কত পেয়ে গেলাম? a = 7। এর মান অপশান সি। তাহলে এ কার সমান? এ হলো 7-এর সমান। বোঝা গেছে? চলো নেক্সট দেখো কি আছে। নেক্সট অঙ্কে বলেছে এ এর আয়ের, এটা 20 হবে না, 25%, বি এর আয়ের 35%। অর্থাৎ এ এর 25% আয় মানে হলো বি এর 35% আয়। তাহলে এ এবং বি এর আয়ের অনুপাত কত? দেখো ধরো দুজন দুরকমভাবে আয় করছে। একজন 5,000 টাকা আয় করে, তার যে 30% যেটা 35% বলছে, আরেকজনের আয়ের সেই জিনিসটাই হলো 25%। তাহলে দুজনের আয় তো আলাদা, অ্যাকচুয়াল কতটা আলাদা? যদি অঙ্কের ভাবে ভাবতে যাই অনেক টাইম লাগবে। এই ধরনের প্রশ্ন আসলে ডিরেক্ট যে অপশানটা রয়েছে এ আর বি এর আয়ের পার্সেন্টেজ রয়েছে সেটাকে উল্টে দাও, তাদের আয়ের অনুপাত চলে আসবে। এ এর আয় বলেছে 25, বি এর আয় বলেছে 35। সুতরাং
এ ইস টু বি এর আয়ের অনুপাত কত? আয়ের অনুপাত হলো 35:25, এটাই তাদের আয়ের অনুপাত। আয়ের শতাংশর অনুপাত যদি ওই হয় তাহলে আয়ের অনুপাত শুধুমাত্র উল্টে যায়, আর কিচ্ছু হয় না। কাটাকাটি করে দাও, 5 দিয়ে আছে 5 7 35, 5 দিয়ে 5 5 25, অর্থাৎ 7:5। কোথায় আছে? অপশান বি অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট বলেছে যদি এ ইস টু বি 7:9 এবং বি ইস টু সি 15:7 হয় তাহলে এ ইস টু সি সমান সমান কত? এখানে এ বি সি তিনটেই চেতে পারতো বা চাইতে পারতো তিনটেই। এক্ষেত্রে আমরা কি করব? এ বি সি তিনটে ডিজিটই লিখে নেব। এর অনেক পদ্ধতি আছে, সব থেকে শর্টকাট বা সব থেকে সোজা বলে মনে হয় আমার এটা। এ বি কত বলেছে? 7:9, বসিয়ে দাও 7 9, এর নিচে 7, বি এর নিচে 9। বি সি কত বলেছে? 15 7, বি এর নিচে 15 বসিয়ে দাও, সি এর নিচে 7 বসিয়ে দাও। যেদিকে ফাঁকা আছে, এদিকে বি এর পরে সি এর ঘর ফাঁকা আছে, তাহলে বিতে যেটা লিখেছো সেটাই বসিয়ে দাও, অর্থাৎ বিতে 9 লেখা আছে, সিতেও 9 বসিয়ে দাও। আর নিচে কি আছে? বি এর এর ঘর ফাঁকা আছে, মানে বি এর আগে, তাহলে বির মান যা লেখা আছে সেখানে সেটাই বসিয়ে দাও। এবার জাস্ট গুণ করে দাও, আর কিচ্ছু করতে হবে না। গুণ করলে কত হচ্ছে? 5 7 35, 5 হাতে 3, 7 7 3 10, মানে 105। মাঝখানটা চাইনি, আমাদের কোনো বের করার দরকার নেই। লাস্ট বলেছে 7 নং 63। তাহলে এটা তো আমাদের এ ইস টু সি সমান সমান কত পেয়ে গেলাম? 105:63। কাটাকাটি যায় কিছু দিয়ে? হ্যাঁ যায়, দেখো 3 দিয়ে আছে, 3 3 9, 3 5 15, 35:21। আবার যাচ্ছে 7 দিয়ে, 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 দিয়ে 5 7 35, 3 7 21, তাহলে 7:3। কী হলো? ভুল গেল কোথায়? এটাকে 7 দিয়ে কাটছো, 3 7 21, ও 5, এখানে 7 দিয়ে তো কেটেছে। 5:3, অপশান বি হলো অ্যান্সার। ওকে, নেক্সট বলেছে যদি এ ইস টু বি ইস টু সি 2:3:5 হয় এবং এ সমান সমান বি প্লাস সি এর X% হয় তাহলে এক্স সমান কত হবে? মানে এক্স সমান কী হবে? দেখো এখানে যা অনুপাত দিয়ে রেখেছে আমরা সেটাকেই ধরি না। এ এর অনুপাত কত দিয়েছে? 2, আমরা 2 ধরে নিলাম। সমান সমান কি বলেছে? বি প্লাস সি। বি কত আছে? 3, সি কত আছে? 5, এটুকু আছে। এর X% মানে কত? X/100, এটাই জাস্ট বসিয়ে দিলাম আমরা। তাহলে 2 সমান সমান কত হচ্ছে? 5 আর 3 8 ইন্টু X/100 যেটা আছে। কাটাকাটি করো, কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 4 2 8, 4 25 100, তা 2 2 কেটে যাচ্ছে। তাহলে এক্স সমান সমান কত চলে আসে? এক্স সমান সমান 25 চলে আসছে। তাহলে এক্সের মান কত? অপশান সি 25। নেক্সট 6 নম্বর দেখো কি আছে বলেছে 5 8 15 এর চতুর্থ সমানুপাতি কত? দেখো সাধারণভাবে আমরা যেভাবে সমানুপাতি নির্ণয় করে থাকি 5:8 15:x, এই হলো আমাদের সমানুপাতি বের করার নিয়ম। এখানে আমাদের চতুর্থ বের করতে বলেছে, তাহলে আমরা সাধারণভাবে কি করব? 5/8 সমান সমান 15/x। তাহলে 15কে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 3। তাহলে এক্সের মান কত হচ্ছে? 3 8 24। তাহলে এক্সের মান চতুর্থ সমানুপাতি কত হলো? অপশান ডি 24। দেখো শুধুমাত্র এই দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতির উপরে ছোট্ট একটা ক্লাস করিয়ে দেবো, সব থেকে বেটার হবে, কারণ এর কিছু শর্টকাট ট্রিক্স আছে, সেগুলো মনে রাখলে। চতুর্থ এইভাবে বেরিয়ে গেল। তৃতীয় এবং মধ্য সমানুপাতি দিলে অনেকেই গুলিয়ে ফেলে। যখন তৃতীয় সমানুপাতি এবং মধ্য সমানুপাতি দেওয়া হয় অনেকেরই গুলিয়ে যায়। কোন অপশানে ধরবো, মাঝখানে ধরবো না লাস্টে ধরবো, কী অপশানে এক্স ধরবো, সেই জিনিসটা গুলিয়ে যায়। ওখানে কোনো ধরাধরি দরকার হয় না। মধ্য সমানুপাতি বললে আমরা ডিরেক্ট √ওভার ফার্স্ট অপশান ইন্টু থার্ড অপশান করে দিলেই আমাদের মধ্য সমানুপাতি চলে আসে। থার্ড সমানুপাতির ক্ষেত্রে সেকেন্ড যেটা রয়েছে, সেকেন্ডের স্কোয়ার করে দিয়ে ফার্স্টেরটা দিয়ে ভাগ করে দিলেই আমাদের তৃতীয় সমানুপাতি চলে আসে। ঠিক তেমনই যেমন এখানে চতুর্থ সমানুপাতি বের করতে গেলে কি সেকেন্ড ইন্টু থার্ড করে ফার্স্ট দিয়ে ভাগ করে দাও, দেখো চতুর্থ চলে আসবে। এখানে রয়েছে এমন করেই দেখো, সেকেন্ড ইন্টু থার্ড, সেকেন্ড আর থার্ড কত আছে? 8 আর 15, 8 ইন্টু 15 বাই কত? ফার্স্ট দিয়ে 5 দিয়ে ভাগ করে দাও, 3 5 15, 3 8 24, দেখো চতুর্থ সমানুপাতি চলে আসছে। এটা নিয়ে একটু ডিটেলে ক্লাস করিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট অঙ্ক কী আছে দেখো, বলেছে এ এবং বি এর বেতনের অনুপাত 9:4।
এ এবং বি এর বেতনের অনুপাত 9:4। যখন এ এর বেতন 15% বৃদ্ধি পায় তখন তার বেতন হয় 5175 টাকা। তাহলে বি এর বেতন কত? ধরে নাও না এ এর বেতন আপাতত 9 যেটা বলেছে, তাহলে 9-এর উপরে কতটা বৃদ্ধি পেয়েছে? 15%, মানে এখন হয়েছে 115/100 হয়েছে। তাহলে এইটা মানেই কত বলতে চেয়েছে? এইটা মানেই বলছে 5175 টাকা, এটাই তো বলেছে। তাহলে বি এর কত বেতন? বি এর হলো 4%, 4। তাহলে এই মানে যদি এই হয় তাহলে 4 মানে কত, সেটা ঐকিক নিয়মে বের করে দিলেই আমাদের উত্তর চলে আসবে। করেই দেখো কত হচ্ছে। এখানে আছে 5175। এটা উল্টে গেলে কত হচ্ছে? নিচে চলে আসছে 115/9 × 100, আর নিচে উপরে আবার এই 4 চলে আসছে। এবার দেখো কী দিয়ে কাটাকাটি যাচ্ছে। কাটাকাটি কী দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে। 5 23-এ 115, 5 20 100 একবার গেল। 3 দিয়ে যাচ্ছে, 3 3-কে 9, এটাকে 3 দিয়ে গেলে কত হচ্ছে? 3 1-কে 3, 3 9 27, 3 7 21, 21 ঠিক আছে। 3 2 6, 3 5 15, 1925। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 3 6 18। একটুখানি ভুল লিখেছি এখানে, দাঁড়াও। 3 দিয়ে গেলে কত হচ্ছিল ওখানে? একটুখানি মুছে দিই, সুবিধা হবে। দাঁড়া, ওটাকে 3 দিয়ে কাটলে কত হচ্ছিল আর একবার দেখে নাও। 3 দিয়ে কাটলে হচ্ছে 3 1-কে 3, 3 7 21, 3 2 6, 3 5 15। তারপরে আবার যখন 3 দিয়ে কাটছো কত হচ্ছে? 3 5 15, 3 7 21, 3 5 15, 575। 575-কে 23 দিয়ে যায়। 575-কে 23 দিয়ে অবশ্যই যায়। 23 2 46, 46 হলে থাকছে কত? থাকছে হাতে 23 2 46, 46 মানে 11 থাকছে, 115 5, তাহলে 25। 25 × 20 × 4 মানে কত হচ্ছে? 25 2 50, 25 2 50, 4 50-এ 200, মানে 2000 টাকা। তাহলে বি এর বেতন কত? অপশান এ 2000 টাকা। আমাদের অ্যান্সার পেয়ে গেছি। নেক্সট কি বলেছে দেখো। 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3। 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3। কত লিটার জল মেশালে সেই অনুপাত 2:1 হবে? এটা দুভাবে করা যায়। ফার্স্টে যদি আমরা 7:3 মানে টোটাল কত আছে? 10, কিন্তু আছে কত অ্যাকচুয়াল? 80 লিটার, মানে কত গুণ আছে? 8 গুণ আছে। এখানে অনুপাতে 10 হচ্ছে টোটাল, কিন্তু টোটাল কত আছে? 80 লিটার মিশ্রণ রয়েছে, মানে 8 গুণ। তাহলে অ্যাকচুয়াল 7টা কত হবে? 7টা হবে 56, আর 3 কত হবে? 3 8 24। এ পর্যন্ত বোঝা গেছে তো? বোঝা গেলে এবার দেখো, এবার বলেছে কি এই অনুপাতে আছে এর সাথে কি 56/24 অনুপাতে আছে। তার সাথে কি মেশাচ্ছে? জল মেশাচ্ছে। মিশিয়ে দাও জল মেশালে, তাহলে তুমি এক্স জল মেশালে সমান সমান সেটা কত হয়ে যাবে? 2/1 হয়ে যাবে। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও। 24 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 48 প্লাস 2x সমান সমান কত? 56। তাহলে 2x সমান সমান কত হয়েছে? 56 বিয়োগ 48 থেকে বিয়োগ হলে 8। তাহলে x এর মান কত হলো? 4। তাহলে কত লিটার জল মেশাতে হবে? অপশান এ 4 লিটার জল মেশাতে হবে। ওকে, নেক্সট বলেছে মোহনের খরচ এবং সঞ্চয়ের অনুপাত 3:2। যদি তার আয় 10% বৃদ্ধি পায় এবং খরচ 12% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? আয় রয়েছে 3, আয় 3, সঞ্চয় 2। আয় যদি 10% বৃদ্ধি পায় তাহলে 3-এর জায়গায় কত হবে? 3-এর জায়গায় 3.30 হয়ে যাবে, 10% বাড়িয়ে দিচ্ছ। আর সঞ্চয় যদি 20% বৃদ্ধি পায় তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পাচ্ছে? সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে 2.2 2 4, 2 ছিল তো, হ্যাঁ 12% রয়েছে। 12 মানে 12 2 24, 2.24 এটা হচ্ছে। তাহলে বাড়ছে কত? বাড়ছে তোমার
0.6 বাড়ছে, 0.6 বাড়ছে। কততে বাড়ছে? একে বাড়ছে 0.6, তাহলে 100তে কত বাড়ছে? একে 0.6 বাড়ছে, তাহলে 100তে 6 বেড়ে গেল। ওকে, তাহলে বাড়ছে কত, কতটা বৃদ্ধি পেল? কতটা বৃদ্ধি পেল? 6% বৃদ্ধি পেল, সরি হ্যাঁ 6% বৃদ্ধি পেল। ওকে, নেক্সট বলেছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ এবং কিছু মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ এবং কিছু মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ পেল 4 টাকা এবং প্রত্যেক মহিলা পেল 3 টাকা। পুরুষেরা প্রত্যেকে 4 টাকা পেয়েছে, মহিলা পেয়েছে 3 টাকা, তাহলে মহিলার সংখ্যা কত? পুরুষ 4 টাকা পেয়েছে, টোটাল পুরুষ হলো 160 জন। টোটাল কত টাকা পেয়েছে পুরুষরা? পুরুষ পেয়েছে তাহলে 160 ইন্টু 4 মানে 4 লং 64, 640 টাকা সে তারা টোটাল পেয়েছে। এটুকু আমাদের ক্লিয়ার। এইবার বলেছে দেখো 16:21, তাহলে 16 মানে 640, ওরা তো সেটাই বলতে চেয়েছে। তাহলে পুরুষরা 640 টাকা পেলে মহিলারা কত পেয়েছে? মহিলারা তাহলে 21 অনুপাতটা বের করে নাও, 21। তাহলে 16 মানে 640 হলে 21 মানে কত হচ্ছে? 640/16 ইন্টু 21, 16 দিয়ে কাটলে 4 লং 64, 40, তাহলে 4 21 82, 820 টাকা মহিলারা পেয়েছে। মহিলারা 820 টাকা পেয়েছে, এটুকু ক্লিয়ার। আর প্রত্যেকে 3 টাকা করে পেয়েছে, তাহলে মহিলার সংখ্যা কত? মহিলার সংখ্যা 820/3, তাহলে কত হচ্ছে? 3 দুগুণি 6, তারপরে হচ্ছে 21, কি হলো সরি এটা 840 তো, ও তাই ভাবছি ভাগ যাচ্ছে না কেন। 4 1 4, 4 2 840, 840কে ভাগ করলে 3 দুগুণি 6, 3 8 24, 280 টাকা। তাহলে সরি 280 জন। মহিলার সংখ্যা কত? অপশান সি 280 জন। নেক্সট কি বলেছে অঙ্কে দেখো, বলেছে 3টি গাড়ির গতিবেগের অনুপাত 5:4:6। একই দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে গাড়ি 3টির সময়ের অনুপাত কত হবে? 3টে গাড়ির গতিবেগের অনুপাত দিয়েছে, একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি 3টির সময়ের অনুপাত কত হবে? দেখো গতিবেগ আর সময় এই দুটো কি সবসময় ব্যস্তানুপাত হয়, মানে গতিবেগ যদি এই হয় এর ব্যস্তানুপাতিক সংখ্যাটাই তার সময়ের অনুপাত হবে। মানে যেটা রয়েছে 5:4:6 গতিবেগ, তাহলে সময় এটা হলো স্পিড রয়েছে এই, তাহলে টাইম কত হয়ে যাবে? সময় হয়ে যাবে সবসময় ব্যস্তানুপাত, অর্থাৎ 1/5:1/4:1/6। এবার এটাকে সমাধান করে দাও, তাহলে দেখো লসাগু কত হয়? লসাগু হয় বা লসাগু বা কমন সংখ্যা যাই বলে 4 5 20, 6 20 দরকার নেই, 4 আর 5 আর 4 আর 6 মধ্যে কমন যাচ্ছে কি? 4 আর 6 12, 5 12 60, উপরে সব কটা 60 বসিয়ে দাও, 60/5 এটারও 60/4 60/6, তাহলে 5 দিয়ে 5 12 60 4 15 60 15 এদিকে আসে 6 10কে 60 10 12 15 10। কোথায় আছে দেখো তো? অপশান ডিতে রয়েছে। অপশান ডিতে আমরা পেয়ে গেছি 12:15:10, এটাই আমাদের উত্তর। মানে কি করব? গতিবেগ আর সময় এই দুটো ব্যস্তানুপাত, যেটা দেওয়া থাকুক অন্যটা বের করতে বললে জাস্ট ব্যস্তানুপাত করে দেবে। ওকে, ব্যস্তানুপাত করে দেবে বলতে কি সংখ্যা দুটো 1/, করে লিখে দিলেই সেটার ব্যস্তানুপাত চলে আসে। লাস্ট অঙ্ক আজকের দেখো কি বলেছে লাস্ট অঙ্কে, বলেছে 3টি সমপাত্রে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 এবং 11:4। এই 3 প্রকার মিশ্রণ একসঙ্গে মেশানো হলো, মেশানোর পর দুধ এবং জলের অনুপাত কত হবে? 3 প্রকার মিশ্রণ 3টে পাত্র রয়েছে, একটা 3:2, একটা 7:3, একটা 11:4। 3টেকেই মেশানো হয়েছে, মেশানোর পর অনুপাত কত হবে? দেখো এই অঙ্ক অনেক 2-3 রকম পদ্ধতিতে করা যায়, যেটা আমার কাছে যেটা সব থেকে সোজা বলে মনে হয়
অনেকে জল একবার বের করে নেয়, একবার দুধ বের করে নেয়, সেভাবে করে। আমার কাছে যেটা সোজা মনে হয় আমি সেভাবেই দেখাচ্ছি। প্রথম রয়েছে কি 3 আর 2 অনুপাতে রয়েছে, সেকেন্ড রয়েছে 7 আর 3 অনুপাতে রয়েছে, আর থার্ড রয়েছে 11 আর 4 অনুপাতে রয়েছে। এইটুকু ক্লিয়ার? মানে প্রথমে টোটাল কত ইউনিট আছে? 3 আর 2 5 ইউনিট আছে প্রথমে, সেকেন্ডে কত 7 আর 3 10 ইউনিট রয়েছে, আর থার্ডে কত 15 ইউনিট রয়েছে। এদের মধ্যে একটা কমন সংখ্যা বা লসাগু বের করে নাও। লসাগু কত হয়? 10 15 আর 5-এর লসাগু কত হয়? 60 লসাগু হয়। তাহলে সব কটাকে 60 বানিয়ে দাও। 5কে 60 বানাতে গেলে কী দিয়ে গুণ করতে হয়? 5 12 60। 10কে 60 বানাতে গেলে 6 10কে 60। 15কে 60 বানাতে গেলে 4 15 60। এই যে গুণ লিখলে, গুণটা কিন্তু এই পাশের সংখ্যাটাকে করবে না, এই পাশের এই দুটোকে আলাদা আলাদাভাবে করবে। কীভাবে করবে দেখিয়েছি। 12 দিয়ে গুণ করছো প্রথমে 3কে, এই 3কে গুণ করছো, 3 12 36। আর এদিকে কত? আবার 12 দিয়ে 2কে করছে, 12 দুগুণি 24, এই লিখলে। তারপরে 6 দিয়ে গুণ করবে, 6 7 42। আর এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে 3 6 18। ওকে। তারপর এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে দেখো 4 দিয়ে 4 11 44, আর এদিকে 4 4 16। 60 কেন বানাতে গেলাম? 30 বানালেই তো কমন চলে গেছিলো। কী লসাগু দেখলাম। চলো তাও যোগ করে দেখো কত হচ্ছে। যোগ করলে হচ্ছে 6 আর 4 10 আর 2 12, 12 2 হাতে 1, 4 আর 4 8 আর 3 11, আর 1 12, 122 ইস টু এদিকে কত হচ্ছে? 6 আর 4 10 8 18, 8 হাতে আছে 1, 2 1 3 1 4 1 5। তাহলে 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে 61 ইস টু কত হচ্ছে? 2 9 29। 61 ইস টু 29 কত ছিল? অপশান সিতে রয়েছে 61 ইস টু 29। এটাই আমাদের অ্যান্সার। এটা আমার কাছে মনে হয় সবথেকে শর্টকাট প্রসেস। চলো আজকের মতো টাটা।